আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এটা কথা দেখলাম অনলাইনের ভিতরে যে ওই পাপিয়া নানি বলতেছে যে জামায়াত ইসলাম চাঁদা নেয়, সে চাঁদা নেয় স্বল্প পরিমাণে হইল, অর্থাৎ মুষ্টি চাউল হলেও নেয়। জামায়াত ইসলাম চাঁদা নেয়, সেটা মুষ্টি চাউল পর্যন্ত নেয় বাসায় বাসায় যাইয়া। তো জামায়াত ইসলাম চাঁদা নেয়, এটা শুধু আজকের কথা না, তো মানে আজকে নিতে আছে এই বিষয়টা এভাবেও না। জামায়াত ইসলাম নিতে আছে মনে করেন বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে থেকেও নিছে, যেহেতু দল ছিল যখন। তবে হিসাব করেন মনে করেন বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে, অর্থাৎ 71-এর পর থেকে আজ 54 বছর বা 53 বছর যেটাই হোক, পুরাটা টাইমই তারা চাঁদা নিছে। চাঁদা নেয় না, চাঁদা দিছে। অর্থাৎ আমি যদি কর্মীও হই, আমি চাঁদা তাদের এমনি মন থেকেই দিছি। আমি তো কোনো জায়গায় অপোজিশন করি নাই, কোনো জায়গায় মামলা করি নাই, কোনো সময় মারামারি বাজে নাই। এক্সাম্পল, তাহলে এটার চাঁদা হইল কেমনি? যেমন আমি একজনারে 500 টাকা দিলাম হাদিয়া, তো এটা চাঁদা হইল? আমি তো অভিযোগ করি নাই কারো কাছে, রাষ্ট্রের কাছে করি নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছে এটা অভিযোগ করি নাই। তাহলে এটা চাঁদা হইল কেমনি? এটা তো আমি হাদিয়ে দিছি। দেখেন, বাংলাদেশের মানুষ অন্তত আমরা যারা গরিব মানুষ আছে, আমরা যারা দিন মজুরি দিয়ে আমরা খাই, দুটো ডাইল ভাত আল্লাহ খাওয়ায়, অন্তত এরা এটুকু বুঝি যে ভালো সাদা আর কালা এটা বুঝি, এটুকু বুঝি আর কি, যে সাদা কোনটা আর কালা কোনটা। ঠিক আছে, আপনারা 53 বছর 54 বছর দেশটারে ধ্বংস করে ফেলাইছেন। আপনারা ক্ষমতা আসেন, এমপি মন্ত্রী আসেন, আপনার গাড়ি বাড়ির অভাব নাই, ও একটু পাত মারলো যাই বিদেশে চিকিৎসা করেন, যে ওই টাকাটা না যে আবার আপনার আব্বায় কামাই করে দিছে। এমপি মন্ত্রী হইলে গাড়ি বাড়ির অভাব থাকে না, ওইটা মানে আপনার আব্বার টাকা, আপনার আব্বায় কামাই করে দিছে। হ্যাঁ, গাড়ির তেল খরচা, ড্রাইভার খরচা সব জনগণের টাকাতে চলেন, আর এই জনগণের বিরুদ্ধে আবার কথা বলেন। মানুষ এটা বুঝে গেছে, বুঝছেন? আপনারা যতই ফালান আর কাজ হইবে না। ঠিক আছে, আপনারা চাঁদাবাজি করেন 5 তারিখের পর থেকে। চাঁদাবাজি এমন জায়গাটায় করেন নাই যে বিএনপি, এখানে বিএনপির অঙ্গ সংগঠন জড়িত নাই, এমন কোনো অঙ্গ সংগঠন, এমন কোনো জায়গা নাই। হয় কয় আমরা বড় দল, বড় দল হয়েছে কী হয়েছে? এতে বড় দল হয়েছে কী হয়েছে? আপনাদের কি দেশ কি আপনাদের ইজারাদার দিচ্ছে নাকি কেউ? যে আপনার রাজনীতি না করলে আর কেউ করতে পারবে না, আপনারা না করলে আর কেউ করতে পারবে না। আর এটা একটা ট্রেডিশন হয়ে গেছে আপনাদের, বিজনেস, ফ্যামিলি প্ল্যানিং বিজনেস, যে আপনারা মরবেন হেইকে রাজনীতি ছাড়বেন, হ্যাঁ রাজনীতি ছাড়বেন না, কারণ এটা তো আপনাদের বিজনেস। যে কয়েকটা আছে না বুড়া বা আবাল, কথা কয় কি সকালে কয়েকটা বিকেলে কয়েকটা, এরা মানে যে সাদাটা ধুয়ে লালটা খাইছে, ডেট সারাটা খাইছে। ঠিক আছে, এই ধরনের ব্যবহার করে এরা। দীর্ঘ 53-54 বছর আপনারা দেশ চালাইছেন, কোন বাল হালাইছেন? দেশের কোন বালটা হালাইছেন? আর ভারতের দালালি করছেন এইটাই, আর নিজেকে পকেট ব্যাংক ব্যালেন্স করছেন, দেশের কোন বালটা করছেন? বাল হালাইছেন। এই সাম্প্রতিক একটা ঘটনা দেখেন, উপদেষ্টার মধ্যে একজন আলেম আছে, একজন আলেম, হের কর্মকাণ্ড দেখেন। হজযাত্রীর টাকা 8,90,193,193 টাকা ফেরত দেবে। টাকা খরচা বাবদ যা দিছে হজযাত্রীরা, ওটা যেটা অতিরিক্ত বাইসে গেছে খরচা থেকে, খরচা লাগে নাই, ওই টাকাটা ব্যাগে দেব। 53-54 বছরের ইতিহাস দেখছেন? ইতিহাস আছে এরকম? এটা আলেমদের ইতিহাস, আলেমরা পারে সম্ভব, আলেমরা সম্ভব করলে সম্ভব 100% কাজ করতে পারে, আর দুর্নীতি করবে না। আর আপনারা তো 4বার 9বার ক্ষমতা এসে সব কিছু দখল কইরা লুটতে পাইতে খাইছেন। আর এখন আবার ওই যে জামায়াতের চাঁদা নিয়ে কথা বলেন। অল বাংলাদেশে চাঁদাবাজি করে বিএনপির ওই কুত্তা টুত্তা যেগুলো আছে, ছাগল টাগল, এগুলাই। অথচ কয় আমরা বহিষ্কার করছি। চাঁদাবাজি না করলে বহিষ্কার করছেন কেমনি? তার মানে আমরা তো স্বীকার করছেন যে চাঁদাবাজি করে, দুর্নীতি করে, অন্যায় করে, তো বিচার করেন না কেন? বিচার করতে মানা করছে কেটা? তার মানে আজকে বহিষ্কার করছেন, কালকে আবার আপনার দলে নেবেন, কোনো সমস্যা নেই, মাফ করে দিয়েছেন। বাংলাদেশের মানুষ রাজনীতি আপনাদের কাছে কম বোঝেন এখন। ঠিক আছে, আপনারা হয়তো সংসদে যান, হয়তো মনে করেন আপনারাই সব বুঝেন, ভালো ইয়া তালতলা গেছেন,
কিন্তু সাধারণ জনগণ আপনার চাইতে জনগণ এই রাজনীতি বেশি বোঝে, ঠিক আছে। আর ওই যে জামায়াতের বিরোধী না, শুধু আলেমদের বিরোধী আপনারা যত কইবেন, যত বেশি কইবেন, মানে অন্যায় অপবাদ যত বেশি দিতে পারেন, এতে অ্যাকচুয়ালি আমরা সাধারণ জনগণ অখুশি না। কী লেগে জানেন, শেখ হাসিনা নিজে, ওর 300 এমপি, ওই দেশের প্রশাসন, ওর দলীয় ক্যাডার বাহিনী দিয়ে সব বিরোধিতা করছিল, 16টা বছর করছে। তার ফলটা কী পাইছে আপনারা চোখে দেখেন নাই? আপনাকে চোখ তো আর অন্ধ না, আপনার চোখে দেখছেন তো ফলটা কী হয়েছে। এমনকি জামায়াতের নিষিদ্ধ পর্যন্ত করছে। কি তাদের অপরাধ কি? কোনো অপরাধ নাই, নিষিদ্ধ করছে। কই নিষিদ্ধ করে থাকতে পারছে? রইছে। তা আপনারা মনে করেন না ওরা 16 বছর জালেম হইয়া যেন থাকতে পারে না, আপনারাও জুলুম করে থাকতে পারবেন না। হয় আইস নয় কাইল। কারণ কি জানেন, ছাত্র জনতা রক্ত দেওয়া শিখেছে। 71 সালে যেভাবে দিছে, 24 সালে এভাবে রক্ত দিছে, আবারও যদি দেওয়া লাগে সেটা দিবে। তবে আপনাদের মতো ওই সাদাবাজদের কাছে মাথা নত কেউই করবে না। অতএব এই যে সাদাবাজির নামে নিজেকেও অপরাধ অন্যর ঘাড়ে চাপাই দিবেন, মিথ্যা অপবাদ দেবেন, মনে রাখবেন ওইটা যেন ঘুরে আপনার মাথায় না ওঠে, ঠিক আছে। যেদিন উঠবো ওদিন আর সামাল দিতে পারবেন না, ওদিন ওই ভারত পালাই যাওয়ারও সুযোগ পাইবেন না। মনে রেখেন কথা। ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন সবাই। আর এই যে পাপিয়া বুড়ি, আর আল্লাহ জানি ওনার হেদায়েত দেয়। প্রথমত কথা হলো ওনার আল্লাহ জানি হেদায়েত দেয়, কারণ আগে তো উনি ওই যে চুল টুল মিললে টেললে একবারে যে কোনো জায়গায় কথা বলছে, এখন একটু চুল টুল বাঁধ এখন বোঝে মুসলমান হিসেবে বোঝে, কিন্তু মিথ্যে দিতে আর কত বলবে, ঠিক আছে। এটু তো বোঝে যে মুসলমান মরতে হইব, এটু বোঝে, কিন্তু এটাও মনে রাখতে হইব একটা মিথ্যে কথা বললে ওই মিথ্যে কথার ওজন কত, এটা একটু নিজে থেকে। আপনার তো আবার কোরআন যদি বেশি পড়েন, এগুলো শুনে নিয়েন বা পড়ে নিয়েন, ঠিক আছে। অতএব মিথ্যে বলেন না, সত্যটা বলেন। 16 বছর জামায়াত আমাদের সাথে একসাথে আন্দোলন সংগ্রাম করছে, 2001 সালে রাজনীতি করছে। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনও আল্লাহর রহমতে বাইসে আছে। ওনার কাছে জিজ্ঞাসা করে নেন, আপনারা তো বিএনপি, বড় বিএনপি, খালেদা জিয়ার সাথে আপনারা বড় বিএনপি, জিয়া রহমানের সাথে আপনারা বড় বিএনপি না। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজেই বলতেছে না এরা যুদ্ধ অপরাধী না, এদের রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দিয়া তাদের সাজা দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আর আপনারা কইতেছেন কি, আপনার ছাগল পাগল কইতেছে যে এরা যুদ্ধ অপরাধী, জামায়াত শিবির যুদ্ধ অপরাধী। কারণ হ্যাগো জন্ম জায়গা হয়েছে 2000 সালের পরে, হ্যাগো বা 2000 সালের আগে হ্যাগো যুদ্ধ অপরাধী বলেন, রাজাকার বলেন। তা আপনাদের এই কথা মানুষ খাইবে না, উল্টো মানুষ যেভাবে আওয়ামী লীগের উপরে ঝাঁপাই পড়ছে, আপনাদের উপরে ঝাঁপাই পড়বে ইনশাআল্লাহ। মনে রেখেন, যখন একটা জিনিস মনে রাখবেন যে তেলের খনিতে যখন আগুন লাগে তখন কিন্তু পানি দিলে নেবে না, পানি দিলে নেবে না। খেরকুটে আগুন লাগলে পানি দিলে নেবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। যখন শেখ হাসিনা তেলের খনিতে আগুন লাগাই দিছে, তখন পানি দিয়ে আর শেখ হাসিনা নেবেই থারে নাই, ছাত্র জনতা ঠিকই তারে নিবেই দিছে। তাতে এটা মনে রাখতে হইব, ক্ষমতা বেশি দিন থাকে না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই।